নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভিডিও যারা শুরু করেছেন অতি অবশ্যই অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। তাহলে ভিডিওর বিষয়টি কি? সেটি হলো ভদ্র ব্যবহারের কয়েকটি নিয়ম অবশ্যই জানুন। তো ভদ্র ব্যবহারের বা আচার ব্যবহারের যে নিয়মগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আগেও বলেছি ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবেন। দেখুন, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের জীবনটি কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। তাহলে বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে আসা যাক। তো ভদ্র ব্যবহারের বা পারিবারিক শিক্ষার যে বিষয়গুলি আলোচনা করব, প্রত্যেকটি পয়েন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক নম্বরে যে বিষয়টি বলবো, কেউ আপনার ঘরে ঢুকলে, সেটা গেস্ট হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে, ঘরে ঢুকলে আপনি যদি বসা অবস্থায় থাকেন অতি অবশ্যই উঠে দাঁড়াবেন, সসম্মানে আপ্যায়ন করবেন। দু নম্বরে যে বিষয়টি খেয়াল করবেন, আপনার ঘর থেকে ওই যে ব্যক্তি এসছেন উনি বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই সেই ব্যক্তিকে আগে বের হতে দেবেন, আপনি পেছনে পেছনে বের হবেন। তিন নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো কিছু কিছু শব্দ কথোপকথনের সময় অবশ্যই ব্যবহার করবেন। সেগুলি কি কি? ধন্যবাদ, ক্ষমা করবেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই যে শব্দগুলি ভিন্ন ক্ষেত্রে এই সব বাক্য ব্যবহার করুন, তাতে পরস্পরের মধ্যে কিন্তু আন্তরিকতা বৃদ্ধি পাবে। অপরপক্ষে আপনি যে পারিবারিক শিক্ষায় সুসম্পন্ন সেটাও কিন্তু প্রকাশ পাবে আপনার এই সামান্য কয়েকটি বাক্য বিনিময়ের মাধ্যমে। চার নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো কোনো মিটিংয়ে বা কোনো আলোচনা সভায় যদি আপনি উপস্থিত হন, আগে মন দিয়ে শুনবেন, পরে ধীর স্থিরভাবে সংক্ষেপে যুক্তিসঙ্গত উত্তর দেবেন। পাঁচ নম্বরে যে বিষয়টি বলবো, কোথাও কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে যদি খেতে বসেন, খাবার খেতে বসে ফোন ব্যবহার থেকে নিজেকে বিরত রাখবেন। ছ নম্বরে যে বিষয়টি বলবো, আপনার যে ব্যবহৃত জুতো সবসময় পরিষ্কার ও পালিশ করে রাখবেন। এটির মাধ্যমে আপনার সৃজনশীল মনোভাবের প্রকাশ পায় এবং আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। সাত নম্বরে যে বিষয়টি বলবো, সংবেদনশীল মুহূর্তে উচ্চস্বরে কথা বলবেন না। হয়তোবা কোনো একটা খারাপ সংবাদ এসছে এবং খুবই সংবেদনশীল কোনো একটা ঘটনা ঘটে গেছে, ওই সময় ওই জায়গায় খুবই উচ্চস্বরে কথাবার্তা বলবেন না। আট নম্বরে যে বিষয়টি বলবো, কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে নিজে থেকে কিছু না বলে সম্বোধনের অপেক্ষা করুন। কোথাও হয়তো আপনি গেছেন, সেখানে গিয়ে হইচই করে নিজের পরিচয় প্রকাশ করতে যাবেন না। যেখানে গেছেন বা যারা আপনাকে ডেকেছেন তারা আপনাকে আগে সম্বোধন করুন, তারপরে আপনি আপনার মানসিক যে প্রকাশ সেগুলি ব্যক্ত করবেন। ন নম্বরে যে বিষয়টি বলবো, কোনো ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করার সময় চোখে চোখ রেখে কথা বলুন। যখনই কোনো ব্যক্তির সঙ্গে আপনি কথোপকথনের শুরুতে হ্যান্ডশেক করবেন, তো হ্যান্ডশেকের সময় চোখের দৃষ্টিটা যেন, আই কন্ট্যাক্টটা যেন সঠিক থাকে, লক্ষ্য রাখবেন। 10 নম্বরে যে বিষয়টি বলবো, নিজের কথা বলার আগে অন্যের খোঁজ নিন। কোথাও হয়তো আপনি গেছেন, নিজের সম্বন্ধে কিছু উপস্থাপন করার আগে যেখানে গেছেন সেখানে যে ব্যক্তির উদ্দেশ্যে আপনাকে ডাকা হয়েছে সেই ব্যক্তির আগে খোঁজ নিন, তারপরে নিজেকে উপস্থাপন করুন। 11 নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে হাঁটার সময় পাশাপাশি হাঁটুন। হয়তো বন্ধুবান্ধব বা পরিচিত কারোর সঙ্গে বার্তালাপের মাধ্যমে কোথাও ঘুরছেন, তো ওই সময় আগে পিছে হাঁটবেন না, চেষ্টা করুন
পাশাপাশি হেঁটে চলাফেরা করার, পাশাপাশি হাঁটার চেষ্টা করবেন। 12 নম্বরে যে পয়েন্টটি বলবো, দলগত আলোচনায় সবার জন্য কথা বলার সুযোগ রাখুন। হয়তো ঘরোয়া কোনো মিটিং বা কর্মক্ষেত্রে কোনো আলোচনা চলছে বন্ধুবান্ধবের সবার সঙ্গে, ওই মুহূর্তে আপনি একাই কথোপকথন চালিয়ে গেলেন, একের পর এক বলতে থাকলেন। আরও যে 5 জন ব্যক্তি আছেন তাদেরও বলার সুযোগ দিন, তাদের সুযোগ আগে দেবেন, তারপরে ভেবে চিন্তে ধীর স্থিরভাবে সংক্ষেপে কিছু বলুন, একা একা বকবক করতে যাবেন না। 12 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, খাবার শুরু করুন তখনই যখন দেখবেন সবাইকেই পরিবেশন করা হয়ে গেছে। সামাজিক কোনো অনুষ্ঠানে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে হয়তো একের অধিক মানুষ একসঙ্গে খেতে বসেছেন, 10-15 জন মানুষ, কিন্তু আপনি একে প্রথম পরিবেশন করা হলো, সবাইকে পরিবেশন করা হবে, তারপরেই আপনি শুরু করবেন। 14 নম্বরে যে বিষয়টি বলবো, কারো বাহ্যিক সৌন্দর্য নয়, তার চরিত্রের প্রশংসা করুন। কোনো ব্যক্তি বিশেষের তার বাহ্যিক যে রূপ, সেই রূপের প্রশংসা করবেন না, তার যে চারিত্রিক যে গুণাবলীগুলি আছে সেগুলোর প্রশংসা করবেন। 15 নম্বরে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো, জনসংযোগে সবার নজরে আসার জন্য নয়, পরিস্থিতির উপযোগী পোশাক পরিধান করবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যদি রং বেরঙের চটকদার পোশাক পরে যান তাহলে খুবই দৃষ্টিকটু লাগবে। এখানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে ধরনের অনুষ্ঠান হচ্ছে সেই উপযোগী পোশাক পরে উপস্থিত হবেন। 16 নম্বরে যে বিষয়টি বলবো, যে পরিস্থিতিতে যে কথা বলা উচিত সেই কথাই বলবেন, অবান্তর কথা থেকে নিজেকে বিরত রাখবেন, অপ্রাসঙ্গিক কথা কখনোই বলবেন না। 17 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, কথা বলার সময় আঙুল তুলে নয়, সম্পূর্ণ হাত অল্প অল্প করে নাড়াতে পারেন, তার সঙ্গে নিজের মাথাটি অল্প অল্প করে হেলিয়ে মত বিনিময় প্রকাশ করতে পারেন, কিন্তু কখনোই কোনো ব্যক্তির বা কোনো কিছুর দিকে আঙুল তুলে কোনো মত বিনিময় করবেন না। 18 নম্বর যে বিষয়টি বলবো সেটি হলো, কোনো ব্যাপারে কারো কাছে ক্ষমা চাইতে হলে লোকজনের সামনে কিন্তু ক্ষমা চাইবেন না, একান্তে নিরিবিলিতে তাকে পেলে সেখানে একান্তে তার কাছে ক্ষমা চাইবেন। 19তম যে বিষয়টি বলবো, অন্যের সময় ও উপস্থিতিকে সর্বদা সম্মান করবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, কোনো ব্যক্তি হয়তো কোথাও যাচ্ছেন, হঠাৎ তাকে ডেকে দাঁড় করিয়ে কোনো বার্তালাপ শুরু করেই পাশের অন্য ব্যক্তির সঙ্গে আবার নতুন বিষয় একটা আলোচনা শুরু করা। যাকে দাঁড় করালেন, যার সঙ্গে কথা বলার জন্য দাঁড় করালেন, সে সময় নষ্ট করে সেখানে দাঁড়িয়ে থাকলো, আর আপনি অন্য লোকের সঙ্গে কথা বলতে শুরু করলেন। এটা খুবই কিন্তু অভদ্রতা। সুতরাং অন্যের সময় ও উপস্থিতিকে সর্বদা সম্মান করতে হবে। 20 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, কোনো পার্টিতে উদ্ভট গান ও নাচ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 21 নম্বরে এবং সর্বশেষ যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, মনে রাখতে হবে আমাদের ব্যবহারেই ফুটে ওঠে আমাদের পারিবারিক শিক্ষা ও বংশমর্যাদা। সুতরাং এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে নিজের বংশমর্যাদা ক্ষুণ্ণ হয় বা নিজের পারিবারিক শিক্ষার কোনো বদনাম হয়। উপরিক্ত যে বিষয়গুলি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যদি কিঞ্চিত মাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। দেখুন, শান্তিবার্তা চ্যানেলের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের মানসিক কোনো কষ্ট যদি থাকে সেটি লাঘব করার চেষ্টা করা। আমি নিজেও একটা কাজের সঙ্গে যুক্ত আছি, প্রতিদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় বের করে আপনাদের সামনে এই ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি।
এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন। আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের ইচ্ছা মতো বা চাহিদা মতো উপস্থাপন করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই শেষ করব। পরিশেষে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।